স্পর্শ হয়ে গোল হইতে হবে, ঠিক আছে? এটা জিনিস জানলেন। এখন আপনারা যদি লঘু করেন আরো ডিটেলস জানবেন, আমার পরামর্শ হবে যে আপনারা লঘু কালেক্ট করেন, সংগ্রহ করে পড়েন। আমার থেকে হচ্ছে এমন না, আমি এটা দিয়ে ব্যবসা করতে চাই না। আপনারা যেখানেই হোক, ছোট ভাই বড় ভাই আত্মীয় স্বজন তাদের সাথে যোগাযোগ করে, যারা স্পোর্টস লাইনে আছেন তারা ভালো বলতে পারে। এটা একটা জিনিস বললাম, এটা আলোচনা আসতে আসতে আমরা বলতেছিলাম যে কি হিস্ট্রি অফ ফুটবল। ফুটবলের মূলত জাগরণটা শুরু হয়েছে ঊনবিংশ শতাব্দীতে। 19 শতকে আধুনিক ফুটবলের সূচনা হয়। আধুনিক ফুটবলের উৎপত্তি ইউনাইটেড কিংডমস, মানে কি যুক্তরাজ্য। ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে হচ্ছে আধুনিক ফুটবলের উৎপত্তি। শিল্পায়ন ও নগরায়নের কারণে খেলার ধরনের পরিবর্তন আসে। এই আপনার আধুনিক ফুটবলে ঊনবিংশ শতাব্দীতে ইউনাইটেড কিংডমস যুক্তরাজ্যে এটা উৎপত্তি হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে কিছু স্কুলেও এই গেমটা কিন্তু চালু হয়েছে। যুক্তরাজ্যের এই যে উইনচেস্টার ইউন চার্টার হাউস স্কুল ফুটবলকে জনপ্রিয় করে। প্রতিটি স্কুলের নিজস্ব নিয়ম ছিল, ওসব কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। স্কুলে আলাদা আলাদা নিয়ম, অনেক সময় দেখা যায় কি হাতেও খেলতো পায়েও খেলতো। তারপরে দেখা যায় কি এই জন্য তারা দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ক্যামব্রিজে 1848 সালে একটা নিয়ম, তারা ক্যামব্রিজ কিছু নিয়ম চালু করে ফুটবল সম্পর্কে। এই নিয়ম অনুযায়ী হচ্ছে স্কুলে এবং বিভিন্ন ক্লাবে ওই নিয়ম অনুযায়ী খেলাটা হইতো। তারপরে দেখা যাচ্ছে যে ফুটবল অ্যাসোসিয়েশন গঠন হয়। ফুটবল অ্যাসোসিয়েশন 1863 সালে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। এই দেখেন, এর ফলে রাগবি আলাদা খেলায় পরিণত হয়। তার মানে কি ফুটবল আর রাগবি কিন্তু একসাথে একসময় ছিল, লিঙ্ক আপ ছিল। হ্যাঁ, 1863 সালে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাগবিটা আলাদা হয়ে যায়। 1870 সালের মধ্যে গোলরক্ষক ছাড়া অন্যদের জন্য হাতে ধরা হাতে বল ধরা নিষিদ্ধ ছিল। ওই সময় হাতে পায়ে দুইটাই খেলতো। রাগবি কিন্তু হাতেও খেলা যায়, পায়েও খেলা যায়, বুঝছেন? রাগবিতে সবসময় পিছনে পা দিতে হয়, সামনে পা দেওয়া হয় হাতে, বুঝছেন? আবার ছোট আছে, পায়েও ছোট আছে। তো আহ, আমরা জানি যে শেফিল্ড ইউনাইটেড একটা ক্লাব আছে, এটাতে আমাদের হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড প্লেয়ার, এখনো খেলে প্রিমিয়ার লিগে। একটা শেফিল্ড ইউনাইটেড আছে। শেফিল্ড ইউনাইটেড ওই শুরু থেকে যে শেফিল্ডে আলাদা নিয়ম চালু ছিল, ওই ক্লাবে আলাদা আলাদা ফুটবল নিয়ম চালু ছিল। 1867 সালে শেফিল্ড ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। 1867 সালে এই যে হামজা চৌধুরী যে ক্লাবে খেলে, ওটা হলো শেফিল্ড ইউনাইটেড। এই শেফিল্ড ইউনাইটেডটা 1867 শেফিল্ড ইউনাইটেড পরিচিত হামজা চৌধুরী না। হ্যাঁ, বাংলাদেশ দলে খেলতো না, প্রিমিয়ার লিগ খেলে কিনা? হ্যাঁ খেলে। বুঝলেন, লাল কার্ড খেলে হলে 1 ম্যাচ বা 2 ম্যাচ পরিষ্কার। এটা হলো আপনার ল বুক এবং প্লেইং কন্ডিশন একটা ব্যাপার আছে। ল বুক তো ফিফার, ঠিক আছে? ফিফার নিজস্ব কিছু নিয়ম কানুন আছে। এটাকে আবার কাস্টমাইজ করে আপনি প্লেইং কন্ডিশন রাখতে হবে, বা হলো যে আপনি এই বলে কি বলে, এটাকে বলে বাইলস। ধরেন আপনি একটা টুর্নামেন্ট চালাচ্ছেন, আপনার মাঠের সীমাবদ্ধতা আছে, আপনি কি ল বুক অনুযায়ী পারবেন? আপনি নির্দিষ্ট করে দিবেন যে আমার 5টা পরে তো ধরেন স্কুল মাঠ, আপনার 3টা পর্যন্ত, 3টা পরে খেলা, আগের খেলা চালাতে হবে। বলে বলে দিবেন যে 3টাতেই খেলা শুরু হবে, এর আগে কোনো প্লেয়ার মাঠে সীমাবদ্ধ না। ঠিক আছে? এই যে এরকম কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার পরিস্থিতি ডিমান্ড করবে, কিন্তু আপনি ল বুক মানতে পারবেন না। ওইটা হলো যে প্লেইং কন্ডিশন, বা সেটাকে বলে বাইলস, ইংরেজিতে বলে ডিফেক্ট বলা যায় বাইলস। আপনার প্রশ্নটা কি দিতে পারেন? লাল কার্ড যেটা, সেটা হচ্ছে এই যে আপনার যদি প্লেইং কন্ডিশন থাকে যে কোনো ব্যক্তি লাল কার্ড পেলে, বা বাইলেও যদি জায়গা থাকে যে কোনো ব্যক্তি লাল কার্ড পায়, সে 5 ম্যাচ বহিষ্কার, 5 ম্যাচের জন্য সে খেলতে পারবে না, বা 2 ম্যাচের জন্য খেলতে পারবে না। এটা স্পেসিফাই করে দিল, নির্দিষ্ট করে দিল। কিন্তু ল বুকে হলো যে আর ফিফা নিয়ম অনুযায়ী 1 ম্যাচ সে বসে থাকতে হবে। আর গুরুতর অপরাধ করলে আরো বেশি। সে একটা লাল কার্ড খেলছে, কিন্তু সে তো 1 ম্যাচ সে তো আবার খেলবে না, পরের ম্যাচ খেলবে।
আন্তর্জাতিক ক্রীড়া জগৎ, ক্রীড়া আদালত, আইসিসি। এমসিসি নাকি এটা? না, এমসিসি হলো ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা। মেলবোর্ন ক্রিকেট ক্লাব। আপনারা যেটা বলছেন সেটা আইসিসির আন্ডারে হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট। আদালত তো আলাদা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আছে। ওখানে ওখানে যে সব ধরনের মামলা, ক্রিকেট হোক আর ইয়ে হোক, সব ধরনের মামলা নিয়ে। এটা আপনি যেটা বলছিলাম, আমরা জানি যে শেফিল্ড ইউনাইটেড প্রতিষ্ঠিত হয় 1867 সালে। এর আগে 1870 সালে, 1863 সালে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ফুটবল অ্যাসোসিয়েশন 63 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আপনার রাগবি খেলা এবং ফুটবল খেলা আলাদা হয়ে যায়। 1871 সালে প্রথম কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এই ফুটবল অ্যাসোসিয়েশন কাপ। এটা হলো বিশ্বের প্রথম ফুটবল টুর্নামেন্ট, ফুটবল অ্যাসোসিয়েশনের আন্ডারে ক্লাব কাপ। 1871 সালে। 1877 সালে ব্রিটেনে সব অ্যাসোসিয়েশন একক নিয়ম একমত হয়, নিয়মে খেলা চালাতে একমত হয়। তার মানে হলো যে শেফিল্ড ইউনাইটেড আলাদা যে নিয়ম চালু করছে সেটার উপর বেস করে 1877 সালে তারা বলছে যে ব্রিটেনে যে ল প্রণয়ন করছে আমরা সেখান থেকে সেই ল অনুযায়ী খেলাটা ফুটবলটা স্টাবলিশ করবো, চালাবো। তখন 43টি ক্লাব অংশগ্রহণ করেছিল। এই যে ফুটবল অ্যাসোসিয়েশন কাপ, এটা 1877 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার আন্ডারে একটা ক্লাব কাপ চালু করতে। সেখানে অংশগ্রহণকারী দল ছিল 43টি। তারা সকলেই সম্মত হয়েছে যে আমরা যে শেফিল্ড ইউনাইটেডের যে পরিমাণ নিয়ম আইন কানুন করতে, সেই আইন কানুন আমরা 1877 সালে মেনে চলবো। আমরা এখন আসি ফিফা। আমরা জানি যে ফিফা হলো যে ফুটবলের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1904 সালে। হ্যাঁ, নিয়ন্ত্রণ সংস্থা ফুটবলের। এই যে এখানে লেখা আছে যে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বলেন, আইন প্রণয়নকারী সংস্থা বলেন, সবকিছু এটা। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1904 সালের 21 মে। এখন এটা আপনাদের প্রশ্ন আসতে পারে, ফুটবল ফিফা প্রতিষ্ঠিত হয়েছে কখন? যে 1904 সালের 21 মে। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ছিল কে? রবার্ট গুয়েলিন। আপনারা কি দেখতেছেন? এজন্য এটা প্রেজেন্টেশন হলে সুন্দর হয়। এসব ক্লাবগুলো প্রেজেন্টেশন দিলে আপনাদের সুবিধা হয়। দেখা যায় এখন ওকে, আমরা দেখি যে আমরা জানি যে 1904 সালের 21 মে এটা প্যারিসে, ফ্রান্সের প্যারিসে হলো এই ফিফা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এটা প্রতিষ্ঠিত হয়েছে ফ্রান্সের প্যারিসে 29 মে 1904 সালে। 21 মে 1904 সালে। এর প্রথম সভাপতি ছিল রবার্ট গুয়েরিন, ফ্রান্সের একজন ব্যক্তি, তার নাম হলো রবার্ট গুয়েরিন। বর্তমান সভাপতি, আপনারা জানেন বর্তমান সভাপতি কে? জিয়ান্নি ইনফান্তিনো। অনেক বছর ধরে সে পর্তুগালের মূল, সে দায়িত্ব গ্রহণ করে 2016 সালে। জিয়ান্নি ইনফান্তিনো 2016 সালে। হ্যাঁ, করে চেষ্টা করছে। এই যে বাংলাদেশে তো
এটা ইনভেস্ট মানে ফিফা থেকে সহযোগিতা পায় যে বিভিন্ন মাঠ বলেন এগুলো কিন্তু ওরা সব থেকে কিছু ঋণ দেয় বিভিন্ন মাঠ আয়োজন করার জন্য, আবার কিছু অনুদানও থাকে সরকারি অনুদান, ওদের পৃষ্ঠপোষকতা থাকে যারা এই বাংলাদেশে এখন হচ্ছে। এখন বাংলাদেশে তো হামজা আসার কারণে ফুটবলের বিশাল নবজাগরণ সৃষ্টি হয়েছে। এখন বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ, যে আমাদের কুমিল্লাতে হয়, প্রিমিয়ার লিগ কুমিল্লাতে হয়, এই যে আপনার জামাল ভুঁইয়া, তারপরে এই যে তারেক কাজী, ওরা আছে কিন্তু খেলা হইছে। এই যে গত পরশু দিন একটা খেলা ছিল প্রিমিয়ার লিগ, বাজার তিনজন আছে আর ওদের মোহামেডান আবহাওয়া। এটা এখন খেলা হইতেছে বিভিন্ন জায়গায়, এখন বাংলাদেশের এই যে এখন কুমিল্লার স্টেডিয়ামটা তো পুরো ফুটবলই দখল করে গেছে। এখানে এক সময় ক্রিকেট হইতেছে। যেটাই হোক, ইন্টারন্যাশনাল প্রথম গেম চালু হয় 1872 সালে। এটা ছিল স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে। এটা গোলশূন্য ড্র হয়েছিল। প্রথম আন্তর্জাতিক ফুটবল অনুষ্ঠিত হয় 1872 সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে গোলশূন্য ড্র। প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে। স্থান উরুগুয়েতে হইতে, উরুগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যে প্রথম বিশ্বকাপ কখন হয়? 1930 সালে উরুগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যে। এটাতে 1-0 গোলে আর্জেন্টিনা জিতছে, না উরুগুয়ে জিতছে। উরুগুয়েতে এটা প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে উরুগুয়ে। এটা কিন্তু সাধারণ মনে রাখার বিষয়। আজকে যা বলা ওগুলো একটু মাথায় ইয়ে করতে হবে, থিওরিটিক্যাল অনেকটা। এই যে প্রথম বিশ্বকাপে 13টি দেশ অংশগ্রহণ করে, দেখতেছেন? বলেন তো দেখি কোন কোন দেশ? যুগোস্লাভিয়া। এই 13টি দেশ প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দল? উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ হয় কখন? আমার মনে হয় এটা মনে থাকবে। এখন আসি বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবল কখন বাংলাদেশে ফিফার সদস্য লাভ করে? এই বিষয়গুলো জানবো। ফুটবল বাংলাদেশে কখন থেকে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রণকারী